আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে গিয়ে আমরা কিভাবে একটি ওয়েবসাইটের ফোন কল ট্র্যাকিং করতে পারি। সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফোন কল ট্র্যাকিং মূলত তিনভাবে করা যায়। একটি হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কলস ফ্রম অ্যাডস, কলস ফ্রম ওয়েবসাইট ভিজিট, ক্লিক টু কল। কলস ফ্রম অ্যাড এই মানেটা কি যদি আপনাদের আমি দেখাই। এই যে দেখেন এখানে লেখা আছে রুফিং সার্ভিস ইন নিউ ইয়র্ক। ধরেন আমি একটি সার্ভিস লিখে সার্চ দিলাম, ওকে। তারপরে দেখতে পেলেন যে এখানে একটি হেডলাইন আসলো এবং এই জায়গায় দেখেন লেখা আছে কল আস। তার মানে হচ্ছে গিয়ে কলস ফ্রম অ্যাডস, এর মানে হচ্ছে গিয়ে যদি কোনো ইউজার রুফিং সার্ভিস বা যে কোনো সার্ভিস লিখে সার্চ দেয় এবং এই হেডলাইনের পরে যদি কল এক্সটেনশনটা আসে, তাহলে এর মানে হচ্ছে গিয়ে এই ট্র্যাকিংটা হচ্ছে গিয়ে আপনার যে অডিয়েন্স আসবে সার্ভিস নেওয়ার জন্যে, সেই অডিয়েন্স আপনার ওয়েবসাইটে না ঢুকে সরাসরি আপনার ওয়েবসাইটটা সার্চ করে এই জায়গা থেকে আপনাকে কল করতে পারবে, ওকে। এটার কাজ হচ্ছে কি আপনার এইটা। আরেকটা হচ্ছে কি আপনার কলস ফ্রম ওয়েবসাইট ভিজিট। এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার একটা সার্ভিস লিখে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে আপনি ওই সার্ভিসের ভিতরে ঢুকলেন। ধরেন এই সার্ভিস ঢুকলেন, ঢোকার পরে আপনি ওয়েবসাইটটা আপনি দেখলেন, ঘুরে ঘুরে দেখলেন। দেখার পরে আপনি এই জায়গায় দেখেন, এই জায়গায় এই যে কল নাম্বারটা আছে, এই জায়গায় আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার এটাকে ডায়ালে ফোন কলে ডায়ালে কনভার্ট করে তারপরে আপনি কল দিতে মানে কল দিতে পারবেন। এটাই হচ্ছে গিয়ে আপনার কলস ফ্রম ওয়েবসাইট ভিজিট কল। আরেকটা হচ্ছে আপনার ক্লিক টু কল। এটা গিয়ে হচ্ছে আপনার সেম একই রকম, মানে কয়টা ক্লিক আপনার নাম্বারে করা হলো সেইটা আপনি মানে কাউন্ট করতে পারবেন এটার মাধ্যমে। আর কল ট্র্যাকিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য। যদি কল ট্র্যাকিংটা যদি না করা হয় তাহলে আপনার কতজন আপনার এই সার্ভিস নেওয়ার জন্য কল করছে সেটা আপনি বুঝতে পারবেন না। মূলত ট্র্যাকিংটা করা হয় কতজন আপনাকে কল করছে, কতগুলো কল কনভার্সন আসছে, সেইগুলো আপনি কাউন্ট করার জন্যই কল ট্র্যাকিংটা মূলত করা হয়। সো আজকে আমি সেটাই দেখাবো আপনাদের কিভাবে একটি ওয়েবসাইটের কল ট্র্যাকিং করা যায়। সো প্রথমে আমি যাব গুগল অ্যাকাউন্টে, ওকে। সো আমি ক্লিক করব নিউ কনভার্সন অ্যাকশানে এবং এডিট ডাটা স্কোরস এই জায়গায় ক্লিক করব এবং আমার যে ওয়েবসাইটটা আছে সেটা ইউআরএলটা কপি করে এই জায়গায় দেব আর স্ক্যান করে দেব, ওকে। আমরা কল ফ্রম অ্যাডস যেটা আগে করব ওইটা করার জন্য আপনাকে গুগল ট্যাগ ম্যানেজারের প্রয়োজন হয় না। এটা সরাসরি আপনি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকেই আপনার করতে পারবেন। সো আমি এটা করছি, ডান করে দিলাম, সেভ। এবং এই যে জায়গায় দেখেন ফোন কল লিড, এই জায়গায় ক্লিক করব এবং ক্রিয়েট কনভার্সন এবং এই যে দেখেন প্রথমে কলস ফ্রম অ্যাডস, আমরা প্রথমে এটা করব এবং আপনি এই জায়গায় গিয়ে আপনার এখানে নাম চেঞ্জ করতে পারেন আপনার মতো করে। আমি যেটা আছে সেটাই রাখলাম, এটাকে আমি ডোন্ট ইউজ করে দিলাম, 1 করে দিলাম। এই জায়গায় দেখেন এই জায়গায় 60 সেকেন্ড দেওয়া আছে। এটার মূলত হচ্ছে কি আপনি যত সেকেন্ড দিবেন, ধরেন আমি এই জায়গায় যদি 30 দিই, তার মানে যদি কোনো ওয়েবসাইটে যদি কল আসে, যদি 30 সেকেন্ডের আগে সেটা কনভার্সন কাউন্ট হবে না। 30 সেকেন্ড হলে ধরেন আপনার কলের যদি কথা বলে
সেটা যদি আপনার 30 সেকেন্ড হয় তাহলে আপনার একটা কনভার্সন কাউন্ট হবে। সো আমরা মূলত 40 দিয়ে থাকি, এটা আমি 40 দিলাম এবং সেভ করে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম, ফিনিশ। এই দেখেন একটা হয়ে গেছে। এখন করব আমরা এইটার কাজ এই পর্যন্তই। তারপরে আমরা করব ক্লিকস ফ্রম ওয়েবসাইট ভিজিট, এটা করব এখন। এটা করার জন্য আমরা সেম প্রথমে যাব ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, তারপরে আবার সেম আগের প্রসেস সেভ অ্যান্ড কন্টিনিউ এবং ফোন কল লিড ক্রিয়েট কনভার্সন। এখন আমরা ক্লিক করব কলস ফ্রম ওয়েবসাইট ভিজিট। তারপরে প্রথমটায় আমরা ক্লিক করব সামওয়ান কলস এ নাম্বার শোন অন মাই ওয়েবসাইট, এটার মধ্যে আমরা ক্লিক করব এবং এই জায়গায় দেখেন, এই জায়গায় বলছে আপনার নাম্বারটা দেওয়ার জন্যে, আর এই জায়গায় আপনার এক্সাম্পল দিয়ে দিয়েছে, মানে কিভাবে আপনার নাম্বারটা এই জায়গায় দেবেন। তাহলে আমরা এই নাম্বারটা কপি করব এবং এই জায়গায় দিয়ে দেব, এই জায়গায় সেম এটাই দিয়ে দেব এবং ইউজ দিস ইভেন্ট এই জায়গায় ক্লিক করব। ওকে, এবং সেম আগের মতোই আমরা এই জায়গায় যাব, এডিট সিটিংয়ে যাব, এটা কেটে দেব, এটা কেটে দিয়ে আমরা লিখে দেব ফর ওয়েব, মানে ওয়েবসাইট ভিজিট করে এটা কলটা আসবে, এটা ন করে দেব। এই জায়গায় এই যে আগেরটা যেভাবে দেখে দিয়েছিলাম এটাও সেম একই প্রসেস, এটা আমরা 40 দেব, তার মানে 40 সেকেন্ড কথা হলে একটা কনভার্সন মানে কাউন্ট করা হবে, এটাই আর কি। আচ্ছা, এই জায়গায় আপনি এটা কমাতে পারেন, বাড়াতে পারেন, আপনার ইচ্ছা। আমি এটা 30 দিয়ে রাখলাম এবং ডান দিয়ে দিলাম এবং সেভ অ্যান্ড কন্টিনিউ, ফিনিশ। এই দেখেন এখন হচ্ছে মূল কাজ। এখন কি করব, এখন আমরা এখান থেকে এই জায়গায় যাব ট্যাগ সেট আপ, এখান থেকে আমাদের কনভার্সন আইডিটা আমরা কপি করব, তারপরে আমরা যাব গুগল ট্যাগ ম্যানেজার এবং ভেরিয়েবল, এটা আমরা সেভ করে নিব। ওকে, সেভ করার জন্য আমরা নিউতে যাব, তারপরে কনস্ট্যান্ট এটা দিয়ে দেব, তারপরে এই জায়গায় আমরা দিয়ে দেব গুগল অ্যাডস পেস্ট, এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, আমি এটাই দিলাম। তারপর আমরা কপি করব কনভার্সন লেভেল, কনভার্সন লেভেলটা সেম একই রকম, আমরা এটা সেভ করে নেব কনস্ট্যান্ট এবং এটার নাম দিয়ে দেব আমি কল ফর ওয়েব এবং সেভ। এখন দেখেন, এখন আমাদের গুগল অ্যাডসের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেক্ট করাতে হবে, তার জন্য নিউতে যাব, তারপরে যে গুগল ট্যাগ, তারপরে আমরা AW এটা দিয়ে এই যে এটা আমরা এই জায়গার থেকেও কপি করে নিতে পারি, আবার চাইলে আমরা ওই যে আগে সেভ করে রাখলাম এটাও দিয়ে দিতে পারি। এই যে তারপরে এটা আমরা অল পেজ করে দিলাম এবং এটার নাম দিয়ে দিলাম গুগল অ্যাডস কানেক্টেড, সেভ। ওকে, এখন আরেকটা জিনিস আমরা করার বলে গিয়েছিলাম, সেটা এখন করতে হবে কনভার্সন লিঙ্কার, এটাও আমাদের করে দিতে হবে। ওকে, এটা হয়ে গেছে। এখন আমরা একটা ট্রিগার মেক করব, আমরা ট্রিগারটা দেব জাস্ট ক্লিক, এটা দিব আমরা ফোন কল
টিকার সেভ করে দেব। আচ্ছা, এখন আমরা টিকারটা করব আর ট্যাগটা করব। ট্যাগটা হচ্ছে কি আপনার নিউতে যাব, গুগল অ্যাডস, এবং দেখেন আমরা যাব কিন্তু এইটাই, গুগল অ্যাডস কল ফ্রম ওয়েবসাইট কনভার্সন, এটা। এবং এই জায়গায় ওই যে আমরা নাম্বারটা যেটা আগে কপি করেছিলাম সেই নাম্বারটা কপি করব, নেওয়ার পরে এই জায়গায় দিয়ে দেব। এবং এই জায়গায় আপনার কনভার্সন আইডি, আমরা যে গুগল অ্যাডস থেকে যেই কনভার্সন আইডিটা ভেরিয়েবলে সেভ করেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেব, কনভার্সন আইডি। ওকে, এবং এই জায়গায় দিয়ে দেবো আমরা লেভেলটা আমরা সেভ করেছিলাম কল ফর, এই যে চলে আসছে এইটা। এবং এটা আমরা অল পেজ করে দেব। অল পেজ করে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনার এই নাম্বারটা তো আপনার ধরেন শুধু হোম পেজই থাকবে এমন তো বিষয় না, এটা আপনার কন্ট্রাক্ট আছে, এই যে এই পেজেও আছে, কন্ট্রাক্ট আছেও আছে, আবার হোম পেজেও আছে, মানে সব পেজে তো থাকতে পারে, যার কারণে এটা আমরা অল পেজ করে দিলাম। ওকে, দেন এটা আমরা সেভ করে দেব, এটার নাম দেব গুগল অ্যাডস। কি দেওয়া যায়, এই যে এদিকে আসছে কল ফ্রম ওয়েব, এবং সেভ করে দিলাম। এখন এটা হচ্ছে কি আপনার ধরেন কলে ক্লিক করলে এটাকে আপনাকে ডায়ালে কনভার্ট করে আপনার ফোনে যাবে, যার পর আপনি কল করতে পারবেন। এখন আমরা ট্র্যাক করব, মানে আপনার কয়টা ক্লিক আসলো, মানে আপনার ফোন কলে কয়টা ক্লিক করলো সেটা কাউন্ট করা। এখন আমরা সেটা করব, যেটা হচ্ছে কি এটা ক্লিক টু কল, এটা কমপ্লিট। ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ, তারপরে ফোন কল লিড, ক্রিয়েট কনভার্সন, সেম কলস ফ্রম ওয়েবসাইট ভিজিট। এবং আগে আমরা করেছিলাম উপরটাই, কিন্তু এখন আমরা করব নিচেরটাই। ওকে, and someone makes a call by clicking number on my website, দেখছেন এই জায়গায় লেখাই আছে। ওকে, ইউজ দ্যাট দিস ইভেন্ট অ্যান্ড সেভ করার আগে আমরা এখানে একটা জিনিস দেখে আপনাদের, এই জায়গায় নাম আপনি পরিবর্তন করতে পারেন। এই জায়গায় দেখেন আগে কিন্তু আপনার এই জায়গায় লেখা ছিল যে 60 সেকেন্ড বা 40 সেকেন্ড, যেটা আমরা করছিলাম, মানে কত সেকেন্ড হওয়ার কল কথা বলার পরে আপনার একটা কনভার্সন কাউন্ট হবে, কিন্তু এটার মধ্যে দেখেন নাই, দেখছেন এটার মধ্যে নাই। এবং এটা আমরা মূলত সেকেন্ডারি করে দেব, ডাউন করে দেব, ডান, তারপরে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, ফিনিশ। সেম আগের মতো আমরা ক্লিক টু কল এটা নেব। এখন আমরা নেব কনভার্সন আর লেভেলটা শুধু নেব, কনভার্সন আইডি তো আমরা আগেই সেভ করে রেখেছিলাম, সো সেটা নেব না, শুধু কনভার্সন লেভেলটা নেব। এবং সেম আগের মতো আপনি চাইলে ভেরিয়েবল সেভ করে রাখতেও পারেন, আবার না রাখলেও চলে, আমি করে দিলাম। এটার নাম দিয়ে দিলাম আপনার ক্লিক টু কল, দেন সেভ। এখন আমরা ট্রিগারটা তো আগেই আমরা মেক করে রাখছিলাম, এখন ট্যাগ মেক করব, ট্যাগ কনফিগারেশন গুগল অ্যাডস। সো আগে তো আমরা করছিলাম গুগল অ্যাডস কল ফ্রম ওয়েবসাইট কনভার্সন, কিন্তু আমরা এখন এটা করব না, আমরা এখন এটা করব গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। এই জায়গায় আমরা কনভার্সন আইডিটা দিয়ে দেব এবং কনভার্সন লেভেলটা দিয়ে দিব, এই যে লেভেলটা, ক্লিক টু কল, এগুলা কিছু করতে হবে না আপাতত। এবং আমরা ট্রিগারটা দিয়ে দেবো। এখানে একটু আমার কাজ ছিল, আগে আমার প্রিভিউ করার দরকার ছিল। আচ্ছা, এখন করতেছি, সেভ, এটার নাম দিয়ে দিলাম
ক্লিক টু কল অ্যান্ড সেভ। এখন আমরা প্রিভিউ দিব, দেখবো এগুলো আমরা হয়েছে কিনা। আচ্ছা, দেখেন ক্লিক টু কলটা এটা ফায়ার হয় নাই, কিন্তু কল ফ্রম ওয়েবটা ফায়ার হয়ে গেছে। যেহেতু এটা আমি ওয়াল পেজে দিয়েছি, সে কারণে সেটা ফায়ার হয়ে গেছে। কিন্তু দেখেন ক্লিক টু কলটা ক্লিক করলে দেখেন এটাও ফায়ার হয়ে গেছে। আর একটা বিষয় দেখায় আপনাদের, সেটা হচ্ছে গিয়ে ক্লিক টু কলটা কখন ফায়ার করবে এটার একটা কন্ডিশন আমরা দেব। ওকে, দেখেন এই জায়গায় ক্লিক করার কারণে লিঙ্ক ক্লিক আসছে। এখন আমরা দেখব, এই যে দেখেন এই জায়গা থেকে আমরা একটা যে কোনো কন্ডিশন দিতে পারি। আমরা চাইলে এটাও দিতে পারি, ক্লিক টাস্ক, আবার এটাও দিতে পারি ক্লিক ইউআরএল। আমরা এটা দিয়েই করব। তার জন্য আমরা ট্রিগারে যাব, কিন্তু তার আগে একটা আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে কি আমি আবার প্রিভিউ দিলাম। দেখেন এটা কিন্তু ফায়ার করে নাই। এখন যদি আমি মানে যে কোনো জায়গায় যদি ক্লিক করি তাহলে এটা ফায়ার হয়ে যাবে। ধরেন আমি যদি এই জায়গায় ধরেন এই জায়গায় ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু ফায়ার হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা করি তাহলে তো আমাদের কনভার্সনটা আপনার ঠিকঠাক মতো আসবে না। কারণ ওয়েবসাইটের যে জায়গায় আপনার ক্লিক করা হবে একটা কনভার্সন চলে আসবে, এটা ভুল কনভার্সন, ঠিক আছে। যার কারণে আমরা একটা কন্ডিশন দিয়ে রাখবো। কন্ডিশনটা কি? এই যে আমি যেটা আগে কপি করতে চাইছিলাম, আচ্ছা আমি আবার প্রিভিউ দিই। আমি এই জায়গায় ক্লিক করলাম, এই জাস্ট। এখন আমি আপনি এটাও নিতে পারেন, আবার এটাও নিতে পারেন, আপনার ইচ্ছা। আমি এটাই নিলাম এবং ট্রিগারে যাব। এই জায়গায় সাম লিঙ্ক ক্লিকস, এই জায়গায় আমি এটা দিয়ে দেব এবং এই জায়গায় আমি দিয়ে দেব ক্লিক ইউআরএল। এই জায়গায় দেখেন ক্লিক ইউআরএল, যার কারণে আমি এই জায়গায় ক্লিক ইউআরএল দিয়ে দিলাম। এবং এটা আপনি ইকুয়ালসও দিতে পারেন, কন্টেন্টস যেটা আছে এটা দিতে পারেন। ইকুয়ালস দিলাম এবং সেভ করে দিলাম। এখন যদি আমি প্রিভিউ করি, তাহলে দেখতে পারবেন এই দেখেন এটা কিন্তু ফায়ার করেন। এখন আমি যদি যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি, ধরেন এই জায়গায় ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু ফায়ার করবে না। আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন ফায়ার করবে না, যতক্ষণ পর্যন্ত আপনি কল বাটনে ক্লিক না করেন। দেখেন ফায়ার করছে না কিন্তু। এখন দেখেন আমি যদি এই জায়গায় ক্লিক করি, দেখেন দেখছেন এই যে ফায়ার করছে। তার মানে আমাদের ট্র্যাকিংটা ঠিকঠাক মতো হয়েছে। এখন যদি আমরা এই জায়গায় যাই, এগুলো এখনো হয় নাই, একটু টাইম নেবে। এখনো হয় নাই। এইগুলা আপনার কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, 5-6 মিনিট অথবা 10 মিনিট। যাক, ভিডিওটা এমনি অনেকটা লম্বা হয়ে গিয়েছে।
সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকে আমি দেখালাম কিভাবে একটি ওয়েবসাইটের ফোন কল ট্র্যাক করতে হয়। আগামী পরবর্তী ভিডিওটা হবে কিভাবে এই কল ইভেন্টগুলো আপনি যে পরে পাঠাবেন, সেইটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ করব। পরবর্তী ভিডিওটা সেটা হবে। সো সবাই ভালো থাকবেন, আর আশা করি আমার ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।